রূপাকে ইমপ্রেস করার জন্য যখন আবারও একগুচ্ছ ফুল নিয়ে আবারও সে রাত ৩টার দিকে সে রূপার বাড়িতে চলে আসে কৃষ্ণ, ঠিক তারপর যেন সে বাড়িতে এসে একটি নতুন করে ঘটনা দেখায় কৃষ্ণ। সে বলতে থাকে যে আমি তোমার জন্য কোনো কিছু নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছি শুধু এই সোনার জন্য একগুচ্ছ ফুল। তখন যেন সোনা এই কথা শুনে বেশ অনেকটাই চমকে যায় এবং নিজের মুখের হাসিটা যেন কোনোভাবে আটকাতে পারে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতেই দেখতে পারবো যে সেই রূপা যখন রাত ৩টার দিকে আবার ঘুম থেকে উঠে দেখতে পারে যে কৃষ্ণ তার সামনে, ঠিক তখনই যেন সে অনেকটাই চমকে যায়। তারপর যখন আবারও বাড়িভর্তি লোকের সামনে সে উর্মির সঙ্গে কথা বলতে থাকে, ঠিক তখনই কিন্তু সেই উর্মি বলতে থাকে যে তুমি যে রাত্রেবেলা অর্জুনের সঙ্গে দেখা করেছিলে সেটা কিন্তু আমি দেখে ফেলেছি। এখন আমি বাড়ির সকল লোককে এই কথা বলে দিব। তারপর যেন পুরো বাড়িকে এই ঘটনাটি ছড়িয়ে দেয় যে কৃষ্ণের সঙ্গে রাতে দেখা করেছিল রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।